তুই আমার রুমে যা, তোর কোনো চুরি করতে আমার কাছে চাই, আমি দিতাম। শুয়ে পড়ে শুয়ে পড়ে। টাকা কই আমার? ফুলি, ফুলি, কত? কি 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 কত ওই যে টাকা গুনতিস, কয় টাকা? টাকা? হুম। কই টাকা? ও- কিসের টাকা? এই টাকা কই দেখেন আপনি আবার? আমার চোখে ফাঁকি দেয়া, আমি তোমার টাকা গুনতে দেখলাম, তাই তো জিজ্ঞেস করলাম যে কয় টাকা। টাকা? হ্যাঁ, কই টাকা? কই আপনি টাকা দেখেন? ওই যে তোমার আমি গুনতে দেখলাম টাকা। টাকা গুনতে দেখছেন? আহ, আহ, ভুল দেখছেন। এই যে আমি সাইডে মানে আহ, আহ, কাপড়টা এখানে টান লাগছিল, ওইটা ওইটা ছুড়াইতেছিলাম আর কি। আপনি ভুল দেখছেন, মুরব্বী ওহো। মানুষ তো। তাও ভুল দেখতে পারি, কিন্তু টাকার মতন তো দেখলাম, টাকা অরিজিনাল টাকা দিয়েছি আমি। সে ধরা খেয়ে গেছে না। আসলে বড় সাহেব বলছে কি, ওই যে আমার ছোট বোনের আসার কথা ছিল, হুম। আমার কাছে কটা টাকা আছিল, আমি তো হারা দিন তো এনে এনে কাম কাজ করি, টাকা পয়সা লগে থাকলে কই না কই পইরা যাইব গা, বুঝেন না? এর লেগে মনে করেন এই যে এই জায়গায় টাকাটা রাখা গেছি। এখন আর কি আওয়ার সময় হয়েছে না ছোট বোনের, একটু চেক দিয়ে দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা, এই আর কি। ও, কিন্তু বললাম যে তুই কোন জায়গাতে চুরি করে আনছো। সিসি, চুরি করে আনতে চামকে? আমার দেখে কি আপনার সন্নি মানে হ্যাঁ সন্নি মনে হয়? আর তোর সিয়ারা দেখেই তো বুঝছিলাম। না, ওই যে আশঙ্কা এসব মানে বই আসছিলেন না, ডরাই গেছিলাম আর কি, মনে করছিলাম ভূত টুত কিছু আইছে নাকি, এই আর কি। আহামরি কিছু না, সব সমস্যা নাই, চিন্তা করতে হবে না। আপনার ঘর ধর আমি সব কিছু পয় পোষা করে রেখে আইছি, আপনি জানতে ঘরের মধ্যে যান। আচ্ছা, ঘরের ভিতর তো যাবো, কিন্তু তোর বোন কোন সময় আসবে? বোন বোন আয় পড়বো, একটু একটু পরে আয় পড়বো, ও। মানে আওয়ার আগে আমার ফোন দিব, ফোন দিলে খালি আমি নিচে নেমে টাকাটা দিয়ে আবার আয় পড়বো। আমি তো বুঝলাম তোর বোন আসলে টাকাটা দিয়ে চলে আসবি, কিন্তু তুই যে ঘামতেছিস কেন? তোর গলাতে তো গাম টাম একবার ছুটে যাচ্ছে, কপাল দিয়েও গাম পড়তেছে। ঘামতেছি না, মানে এখানে আওয়ানোর আগে ওই যে গোসলখানায় জামা কাপড় ধুইছিলাম, শরীরটা একটু ভিজছে আর কি, এই ঘাম কেন, কত ঠান্ডা দেখেন না? ও হ্যাঁ, আচ্ছা বুঝলাম, কিন্তু আমার কিরম সন্দেহ হচ্ছে এই টাকাটা কোন জায়গাতে চুরি করে আনিছিস, নাহলে আমার বাড়িতে কোন জায়গাতে তুই সরাইছিস। সি 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 সি, আপনার ঘরেই তো আমি যাই না, আপনি যখন থাকেন তখন তো আপনার ঘরে যে আমি সব কিছু পয় পয়সা করে দিই, আবার আপনি বাড়ির কোন জায়গা থেকে চুরি করবো কোন? এই, আমার মনে হচ্ছে তুই টাকাটা কোন জায়গাতে চুরি আনিছিস। এগুলো কি কইতেছেন? আপনার বাড়িতে আজকে 3 বছর ধরে কাম করি, আজ পর্যন্ত দেখছেন জীবনে যে একটা সুতা চুরি করছি আমি? আর এখন আপনি কি কন আমি টেহা চুরি করছি? কি লেগে আমি টেহা চুরি করতে যাবো? আমার কাছে কম টাকা আছে নাকি? আমি মাস শেষে অনেক টাকা বেতন পাই। ও, আমি তো ভাবি যে তুই টাকা চুরি করবি। আব্বা, হ্যাঁ, তুমি এই জায়গায় বই রয়েছো আর আমি যে ডাকতেছি করবে, তুমি কি শুনো না? কি হয়েছে, কি কবি তো তুই। কি হয় না হে ডাকো, হ্যাঁ এইভাবে না কিভাবে, হ্যাঁ কখন তো ডাকতেছো, তুমি কই থাকো? হ্যাঁ আমি তো ওর সাথে কথা করেছি। বাড়ি ঘরে কি কোনো খেয়াল রো? হ্যাঁ তুমি জানো বাড়ি ঘরে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে? কি হয়েছে না করি কি এনে বসবো আমি? মাত্র খালি বাড়িতে আইয়া 20,000 টাকা খাড়ি উপরে রেখে গেলাম গোসল করতে, আয়া দিয়ে 1 টাকাও নেই গা। তুমি এই মুহূর্তে জরিনারে সকিনারে কালাম রে দুলাল রে যেই কটা আছে সব রেডাই গেল আমার সামনে।
আমার টাকা কেটে নিছে, আমি আজকে সব ডিলাস কাট দিবে গেলাম। হ্যাঁ, আমার টাকার মধ্যে হাত দেয়। হ্যাঁ, আচ্ছা, আমি সবাই ডাইকে জিজ্ঞেস করতেছি, যদি কেউ না শিখে হয় তারে ঠ্যাং বাড়ি সব কটারে আমি বাড়ি ভেঙে দেব। তোমারও খবর আছে যদি আমার টাকাটা খালি না পাইছি। হ্যাঁ, টাকা নিব গা, আমার টাকা। তুই যা। বড় সাহেব আমি আমার কাম করে গেছে। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এনি এনি বসো, এনে বসো বসো, বসো এনি বসো। আমার কাম আছে তো। আরে বসো তুমি, এই তো বাড়ি এই অনেক 20,000 চলিট আছে না কম আছে না বেশি আছে? ক- কই কই 20,000 টাকা আছে? 20,000 টাকা নাই তো আমার কাছে। কয়টা টাকা আছে? আপনার পোলার তো 20,000 টাকা আইছে। এই শোন, তুই বেশি আস্তে আস্তে কথা করতেছি বলে তোর মানে গায়ে লাগতেছে না। আমার পোলা তো সেই নামের পোলা, ও কিন্তু ছাত্রনেতা। ও দৌড়ে একবার সব কটার করে ঠ্যাং ঠুং বাড়ি ভেঙে ফেলা দেবেন। ও সেদিন ওই দুলাল দোকানদার আছে না, চার দোকানদারে আমাকে নিচেই ওরে সেদিন একটা বিড়ির ফুটকির জন্য তার দোকানটা ভাঙ্গে চুরে চুরমার করে দিচ্ছে। এমনও শিখে রয়েছে। চাচা, বড় সাহেব, আপনার হাত দুটা দুরা কই, আমার এখান থেকে বাঁচান। আমি না যাই না একটা ভুল করে লাইছি। ছোট সাহেব যদি জানে আমি তার টাকা চুরি করছি, আমার একবারে মেরে নেব। আমার যে কি করব, সে যা ডেয়ারিং মানুষ, আমার এতে বাঁচান না। আচ্ছা, আমি বাঁচাতে পারি, কিন্তু একটা কথা, তুই তো একটা ছোট্ট একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? আমি সব পারবো। কোনখানে কি করতে হইব? যদি পারিস তাহলে আমি তোরে কই, টাকাটা 20,000 তো আনিস। আচ্ছা দেখা ও তো তোরে কিছু দিয়ে দিবানি, আমি ওটা দায়িত্বে পূরণ করে দিয়ে দিবানি। একটা কথা হলো কি, কি? আমার সাথে ঘাটে চলে। আমি তো সব কিছু বুঝাই থুয়েছি, আবার কি করবো? আরে তা না, বুঝিস না কাঠে বিক্রি করতে। চল চল। কি করতেছেন আপনি? তাহলে এ সৈকত, মরা মানুষ এমন করে মারতে চান কে? আচ্ছা লোন কি করবেন? হই নাহি। আচ্ছা, এই তো তুই লক্ষ্মী মেয়ের মতন কথা কইছিস, মানে আমার সাথে একটু 10 মিনিট সময় দিবি আর তোর সব কিছু মিটিয়ে দেবো। আর আমাকে বাড়িতে তো চাপতে যাবে না, এখানেই থাকবে। এখন শেষ পর্যন্ত আপনি লোকে সময় দিতে হইব আমার। হ্যাঁ, হায় আল্লাহ, কি ভুল করলাম। আচ্ছা ছোট সাহেবকে কইবেন না তো? আরে পাগল হয়েছি তুই, ছোটো সাহেবের করতে যাবো কাজ? হ্যাঁ, আমার কাজ আমি করবো, ছোটো সাহেবের কাজ ছোটো সাহেব পাবে। ওর টাকাটা আমি দিয়ে দেবো। যদি জানতে চাই এই টাকা কই পাইছেন তো? সেটা কি করতে আমি কমান, তোর গায়ে পড়বে না। আপনার পায়ে পড়ি, আমার কথা কইেন না। বড় সাহেব, আপনার পায়ে পড়ি, আমার কথা কইেন না কিন্তু। আর তোর কথা কব কা, তোর কথা করতে যাবো কা? তুই জানি আমার কথা রাজি হয়েছে, তাহলে তোর কথাটা কব কা। আর তুই ওই মানি ব্যাগটা দে, হ্যাঁ, দে এদিক দে। মানি ব্যাগ? ও এই যে। তুই আমার তুমি যা, তুমি যা, আমি ওই জীবনে ম্যানেজ করে আসি। আমার কথা কইেন না কিন্তু। আরে না, তোর কথা কব না। হ্যাঁ, এই যে। শেষ পর্যন্ত আমাদেরও চালাও গেল। সৈকত, এই সৈকত, কিসে? হ্যাঁ চিনলে এন বয় বয়। হ্যাঁ, মানি ব্যাগ কই ফেলাইলি? মানে ওই খাটের উপরে আসছিল। হ্যাঁ, খাটের উপরে ছিল। মানি ব্যাগ ছুঁড়ে দিছ, খাটের তলে চলে গেছে। এই যে তোর মানি ব্যাগ। মানে তুমি মানে পাইলা কই? হ্যাঁ, মানি ব্যাগ ফালাম কনে, তুমি খাটের পরে ফিরে মারতে গেছো, খাটের তলে চলে গেছে। সে নিয়ে আমি যে তোর খাটের তলে সে পড়ে দিয়েছে মানি ব্যাগ। দেখছি না কয় টাকা? থাক, তুমি পাইছো আর এই জায়গায় ট্রে দেখে কি করবো? তোমার উপরেই বিশ্বাস আছে, তুমি আমি 2 সাইডটা ভাঙা খাইবা না। হ্যাঁ, আচ্ছা যা, এরম কাজ আর কোনদিন করবি না। ভালো করে টাকা রাখবি আর ভালো করে রেস শুনে রে, তারপরে মানুষের কথা কই। তুই দিয়ে চিৎকার মারিসিস, আমি তো কাঁপিয়ে গেলাম। না, টাকা তো খাটের উপরে রাখছিলাম, নিচে গেল কেমনে? তুই মনে হয় ফিরে মারিসিস, খাটের তলা চলে গেছিস। চেক করিনি, হাতে বুঝিনি, আমি উল্টে দিতে। সে একটা বিপদের মধ্যে পড়লাম। বেশি লোক করে যে টাকাটা চুরি না করতাম
তাহলে আজকে আমার এই পর্যন্ত আসতে হতো না। অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভ করছিলাম, টাকা দেখে আর হুঁশ সামলাতে পারিনি, নিজের কপালটা নিজেই পড়লাম। ঠিক আছে, আমার সাথে এটাই হওয়ার কথা ছিল, বেশি লোভ করছি না। কি করিস, কি বলতেছিস তুই? না কিছু না, একলা একলা আর কি কইতাছি যে আমি অন্যায় করছি, ভুল করছি, নিজের কাছে নিজেই ক্ষমা চাচ্ছি আর কি। ও এইটা তো স্বাভাবিক ভাবে সাথেই হবে, কেননা তুই টাকাটা যদি না ধরতিস তাহলে আমারও পোলার দাম কত না, আর তোরও কিছু আমি কথা না। বড় সাহেব, ছোট সাহেবরে কি কইলেন? সে কি মানে আপনার বুঝ মানছে নাকি জিজ্ঞেস করছে? আরে না না, সে আমার বুঝ মানিছে, আর ওরে আমি কইছি বলে যে টাকা কই রাখিস তুই, খাটে পরে ফেলাইছিস, তা খাটে না যে খাটের তলায় দিছে, আমি খাটের তলে পাই, এইভাবে আমি ওরে মানাইছি, তোর আর কোনো চিন্তা নেই। আপনার মাথায় বুদ্ধি আছে। আচ্ছা, যেহেতু ছোট সাহেব মাইনেই গেছে, কোনো সমস্যা নাই, তাইলে আমার মাফ করে দেন। আমার এগুলো ভাল লাগে না, আমি এগুলো করতে পারবো না, আমি বাইর জায়গা। এই সেই সময় বিপদে পড়লি বড় সাহেব আমার বাঁচাও, আর এখন কত বিপদ চলে গেছে, আর এখন কত বলে আমি ওই কাম করবো না। এই সৈকত, বড় সাহেব, আমি কি একবারও না করছি নাকি শয়তানি করছি? আচ্ছা শয়তান যদি করে খাও তাহলে বেশ ভালো হয়েছে, আবারই কোন থেকে আসে পারবে, আর তাড়াতাড়ি কামটা সেরে ফেলে। সব কিছু ঠিক আছে, কাজ কাম সারার পরে আমার এই বাড়ি থেকে আবার বাড়ি করে দিবেন না তো? দূর পাগল, তোরা বেড়ে দিতে যাবো, তুই তো আমাকে বাড়ির চাক রানি না, তুই আমাকে বাড়ির মেয়ে হিসেবে থাকিস। মেয়ের সাথে বুঝি কেউ এমন করে? আরে সে মেয়ে না, কাজের মেয়ে। শুয়ে পড়, দিদি লাগছে, শুয়ে পড়। আর শোন, আর চুরি টুরি কোনদিন করিস না, টাকা যা লাগে আমি দেবো, তোর কোনো চুরি করতে আমার কাছে চাই আমি দিতাম। শুয়ে পড়।